বাংলাদেশে অনেক সিগারেট কনজাম্পশন বেড়ে যাচ্ছে, স্মোকিং এর রেট অনেক বেড়েছে। আমরা সামহাও আমরা গত 20 বছর ধরে বা আরো বেশি সময় ধরে আমরা যেই ধরনের এন্টি টোবাকো অ্যাক্টিভিজম করছি, আমাদের পুরো অ্যাক্টিভিজমটা যদি দেখেন, পুরো অ্যাক্টিভিজমটা ফোকাস হচ্ছে যে আমরা এনবিআরকে ফোর্স করছি যে ট্যাক্সটা বাড়াতে, ট্যাক্স বাড়িয়ে আমরা সিগারেটের দামটা বাড়িয়ে দিচ্ছি। ওরা তখন ফোর্স হচ্ছে, টোবাকো যারা সেল করে তারা দামটা বাড়িয়ে দিচ্ছে, এবং এই ধরনের একটা চিন্তা সবার মধ্যে যে এইটা বাড়িয়ে দিলে হয়তোবা টোবাকো কনজাম্পশন কমে আসবে। বাট ইট হ্যাজ ফেলড অনেস্টলি, এটা সামহাও ওয়ার্ক করতেছে না। এটা কেন করছে না? এবং আমরা যারা যারা এটা নিয়ে কাজ করছে, যারা সোশ্যাল চ্যারিটি যারা কাজ করছে, যারা অ্যাক্টিভিস্ট গ্রুপ যারা কাজ করছে, তারাও আমরা দেখলাম যে যতটা না সোশ্যাল মোবিলাইজেশনে গেছেন যে না আমরা সিগারেট খাওয়া ঠিক না, তারা বেশি তাদের সমস্ত এনার্জিটাই স্পেন্ড করছেন এনবিআরকে, মানে এনবিআরকে সাথে লবি করে যে না এবার সিগারেটের ট্যাক্স বাড়াতে হবে, বা সিগারেটের এবার অর্ধেক সিগারেটের প্যাকেটে সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা দিয়ে এটা না ফুল প্যাকেটে ছবিটা থাকতে হবে। কিন্তু তারপর তো আসলে সিগারেট কনজাম্পশন কমছে না বাংলাদেশে। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রং? আর বাংলাদেশের গভর্নমেন্টের যা রিয়ালিটি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3%। তা আমি ইচ্ছা করলে কালকে বলবো যে আমার সেই অ্যাফোর্ড, আমি আই ক্যানট অ্যাফোর্ড যে কালকে বলছি যে না আমি সিগারেটের টোটাল ব্যান করে দিব, বা আমি সিগারেটের থেকে আমি রাজস্ব আহরণ, আমি চিন্তা করবো যে অন্যদিকে আমি রাজস্ব আহরণ করার দিকে মনোযোগ দিব। এটা একটা ভাইটাল কম্পোনেন্ট ইন আওয়ার মানে রেভিনিউ। তো এই পুরো জিনিসটা একটা গভর্নমেন্টেরও তো তার ডেভেলপমেন্টের ব্যয় আছে। আমরা জানি সিগারেট খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে প্রচুর লোক মারা যাচ্ছেন, প্যাসিভ স্মোকিংয়ে মারা যাচ্ছেন, স্মোকিংয়ে মারা যাচ্ছেন, অনেকে গুল খেয়ে মারা যাচ্ছেন। কিন্তু সামহাও আমাদের মনে হচ্ছে যে অ্যাক্টিভিস্টরা দে আর স্পেন্ডিং অল দেয়ার এনার্জি এনবিআর এ লবি করতে করতে, আর যারা কোম্পানিগুলো তারা একের পর এক লেয়ারটা বাড়িয়ে দিয়ে ওরা যেটা করছেন যে যেহেতু এটা ইনফ্লেশনে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সিগারেটের খুব যে ম্যাসিভ দাম বাড়ছে তাও কিন্তু না। আমরা এই জায়গাটায় তাহলে আমাদের ফাইন ব্যালেন্সিং একটা কি হওয়া উচিত, এটা আমার মনে হয় এটা নিয়েই একটা, আমি জানি যে ক্যাবিনেটে এটা নিয়ে ডিসকাশন হয়েছে। আমাদের বাংলাদেশ হচ্ছে চ্যারিটিদের জন্য ইনোভেশনের জায়গা, অনেক অনেক জিনিস আছে আমাদের এখানে। ধরেন এই ওরসেলাইনের ইনোভেশন এখানে হয়েছে, এবং এটা পুরো পৃথিবীব্যাপী 5 কোটি লোকের জীবন বাঁচিয়েছে। আমাদের এখানে মাইক্রো ক্রেডিট এখানে পায়োনিয়র করেছেন প্রফেসর ইউনুস, এবং সেইটা আপনি দেখেন পুরো পৃথিবীব্যাপী এখন। ইভেন এই যে কঙ্গোতে, আপনারা জানেন কি জানি না, যেটা কঙ্গোতে আমরা ড্যাভোসে গেলাম, তখন কঙ্গোর লিডার, বেলজিয়ামের কিং, বেলজিয়ামের একটা রাজপুত্র, ওরা এসে বলছেন যে ওইখানে কঙ্গোতে এই মাইক্রো ক্রেডিটটাও ইউজ করছেন ওরা, এই যাদের পুরো কঙ্গো যেগুলো যুদ্ধ বিধ্বস্ত জায়গা সেখানে। এবং দেখা যাচ্ছে যে এটার ফলে প্রচুর যারা যুদ্ধে ছিল তারা মাইক্রো ক্রেডিট নিয়ে এখন আর যুদ্ধে যাচ্ছে না। এরকম 11,000 সোলজার রেবেল তারা যুদ্ধ ছেড়ে দিয়েছেন, তারা শান্তির পথে এসছেন মাইক্রো ক্রেডিটের বিস্তারের জন্য। এবং পুরো ইউকের, পুরো ইংল্যান্ডের মতো যে পুরো একটা জায়গা, সমপরিমাণ জায়গা এখন বনটা বেঁচে গেছে, বনের মানে বনের উপরে কোনো ধরনের অ্যাটাক হচ্ছে না, কোনো ধরনের এনক্রোচমেন্ট হচ্ছে না, জাস্ট মাইক্রো ক্রেডিটের বিস্তারের কারণে। তা আমাদের মাইক্রো ক্রেডিট, আমাদের ওরসেলাইন বা আমাদের যে সমস্ত ইনোভেশন আছে চ্যারিটিতে, তা আমরা কেন এমন একটা মানে সোশ্যাল মুভমেন্ট কেন আমরা করতে পারছি না যেখানে আমরা টোবাকো কনজাম্পশনকে জিরোতে আনি? ক্লিয়ারলি আপনারা যেটা বলছেন, আপনারা এই যে 3টা স্তরে নিয়ে আসছেন, এটা ওয়ার্ক করবে না, এটা ওয়ার্ক করবে না। যেটা হবে যে টোবাকো ওরা তখন প্রাইসিং সেভাবে হাই করবে, আমরা একটু বেশি পাবো, কিছু রেভিনিউ পাবো, কিন্তু ইটস নট দ্য সলিউশন। আমাদের তো মূল লক্ষ্যটা তো টোবাকো
থেকে জনগণকে আমাদেরকে বের করা, টোবাকো যেন না হয়, মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়, মানুষ যেন টোবাকো স্মোকিংটা না করে, এটাই তো আমাদের লক্ষ্য। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমরা এই জায়গায় সোশ্যাল ইনোভেশন আমাদের একদমই নাই। আমরা এন্টি টোবাকো মুভমেন্টের সমস্ত এনার্জি নিয়ে গেছি এনবিআর কে আমরা অ্যাক্টিভিজম করে, প্রতি বছর আসলে ভাই একটু 10% ট্যাক্স বাড়িয়ে দেন, 15% দিয়ে দেন, বাট ইট ইজ নট ওয়ার্কিং। আপনি আবার বাড়াবেন, আবার ওরা দাম একটু বাড়াবে, আবার আমরা হয়তো বেশি একটা ইয়ে পাবো, কিন্তু এটা আমরা কোথায় যাচ্ছি? আমার মনে হয় যে এটা নিয়ে আপনারা ডট এটা নিয়ে অনুষ্ঠান করছেন, এতে এনবিআর কে লবিং করছেন, হুইচ ইজ গুড, বাট আমার মনে হয় যে আপনারা এটা নিয়ে আরো ন্যাশনাল কনভেনশন করেন, সবাইকে ডাকেন, ডেকে সবাইকে সাথে আপনারা দেখেন যে কি আসলে ওয়ার্ক করে, টোবাকো থেকে মানুষকে মুক্ত করার জন্য কোনটা আসলে ওয়ার্ক করে, কি কোনটা আমরা কোন ধরনের, আমরা একটা ওরস্যালাইন টাইপের একটা নতুন ইনোভেশন চাই, যার ফলে আমরা এই টোবাকো থেকে মানুষকে মুক্ত করতে পারবো। ওরস্যালাইন যেভাবে মানুষকে বাঁচিয়েছে 5 কোটি, এটা কিন্তু নট মানে 5 কোটি খুব কনজারভেটিভ ফিগার, 5 কোটি লোককে, আমার দাদা মারা গেছেন কলেরাতে, আমাদের পুরো গ্রাম উজাড় হয়ে গেছিল কলেরাতে। যদি ওরস্যালাইন, যদি এই ধরনের জিনিস যদি আমরা আবিষ্কার করতে পারি, আমরা অবশ্যই আমরা এমন কিছু আবিষ্কার করব যার ফলে বাংলাদেশের থেকে টোবাকো স্মোকিং চিরতরে চলে যাবে। আমার আর এনবিআর এর দুয়ারে দুয়ারে যে নকিং করতে হবে না যে এবার ট্যাক্স বাড়াও, মানুষ টোবাকোই খাবে না।